নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পূর্বাভাস ছিল সেই মতোই সোমবার থেকে রাজ্যে বেড়েছে গরম। আগামী 2-3 দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে, তবে তারই মধ্যে খুশির খবর। পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা মাসের প্রথম দিনেই জেলায় জেলায় হতে পারে কালবৈশাখী ঝড়। হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া, তবে তার জেরে গরম বা অস্বস্তি খুব একটা কমবে না। ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলেই জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানা যাচ্ছে আগামী 2 দিন সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে আরও 2 ডিগ্রি সেলসিয়াস। তার পরের 5 দিনের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। বুধবার পয়লা বৈশাখের দিন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও ঝড় বৃষ্টির সতর্কতা হয়েছে। এই সব জায়গাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। পয়লা বৈশাখের দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ারে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের 8 জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে এখানেও ঝোড়ো হাওয়া বইবে। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে এক নজরে দেখে নিই আজকে বুধবার অর্থাৎ 15ই এপ্রিল আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোথায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথায় রয়েছে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা এবং কোথায় কোথায় থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার, অর্থাৎ বাংলাদেশের কিন্তু অধিকাংশ জায়গাতেই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। যেমন এখানে যদি দেখি আমরা রংপুর থেকে শুরু করে রাজীবপুর, ময়মনসিংহ, সরষেবাড়িয়া, মাদান, বিশ্বরামপুর, সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, আগরতলা, কুমিল্লা, তারপর যদি দেখি তারপর সাইলকোপার পাশাপাশি পর দিদি ফরিদপুর থাকছে, লোহাগড়া থাকছে, মাদারীপুর থাকছে, পিরোজপুর, বরিশাল, মাটিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ থেকে শুরু করে এখানে যদি দেখি আমরা বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতেই অর্থাৎ অধিকাংশ বিভাগেই কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তবে পশ্চিমবঙ্গের দিকে এটা যদি নজর রাখি, দেখুন পশ্চিমবঙ্গে একমাত্র চন্দননগর, তার পাশাপাশি যদি আমরা দেখি সিঙ্গুর এবং আরও যে কাছাকাছি খড়দাহা থেকে শুরু করে কলকাতা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা মাঝারি মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে সকাল থেকে অর্থাৎ 6টার দিক করে। তাছাড়া কিন্তু সেভাবে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে না। তবে উত্তরের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। যেমন মতো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং এবং কালিম্পং, এখানেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তো তার পরবর্তী সময় রয়েছে কি পরিস্থিতি, সেটা যদি আমরা এক নজর দেখি, অর্থাৎ বেলা বাড়ার সাথে দেখুন 8টা-9টার দিক করে কিন্তু উত্তরের জেলাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে, অর্থাৎ রৌদ্রের ঝলমলে আবহাওয়াটা কিন্তু লক্ষ্য করা যাবে না। সকাল থেকে কিন্তু মেঘ দেখা যাবে এবং পরবর্তী সময়েও কিন্তু এই বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু আবারও প্রচুর পরিমাণের বৃষ্টিপাত হতে চলেছে বঙ্গে। তো সেই জন্য আমরা জানিয়ে দেবো, তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা আবার আপডেটগুলো সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, এবার যদি আমরা দেখি বৃষ্টিপাতের কী রয়েছে সম্ভাবনা সকাল 6টা থেকে যদি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখি, সেইভাবে কিন্তু বৃষ্টিপাতের কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টিপাত কিন্তু সেইভাবে সকাল থেকে কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। তবে মেঘলা আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশের অধিকাংশ বিভাগেই। তো সকালবেলায় বৃষ্টিপাতে যদি না কোনো পরিবর্তন দেখা যায়, তো পরবর্তী সময় যদি দেখি 7টার দিক করে দেখুন একটা উত্তরের জেলা, অর্থাৎ এখানে যদি দেখি শীতলকুচি থেকে শুরু করে কোচবিহারের যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বা মেঘলা আবহাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বৃষ্টিপাতের যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু থাকছে না। 9টা-10টার দিক করে দেখুন, 10টার দিকেও কিন্তু সেইভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছি না বন্ধুরা। তবে পরবর্তী সময় যদি আরও কোনো দেখি যে মেঘলা আবহাওয়া কী রয়েছে কি না, 11টার দিক করে দেখুন, 11টার দিকেও কিন্তু সেইভাবে কোনো মেঘলা আবহাওয়া বিরাজ করছে না বা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না। তবে দুপুর 1টার দিক করে কিন্তু হালকা পরিবর্তন আসছে। পরিবর্তন দেখুন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে যদি আমরা বাংলাদেশের বরিশাল থেকে শুরু করে পিরোজপুর, মাথাবাড়িয়া, শ্যামনগর থেকে শুরু করে তারপর সাতক্ষীরা এবং আরও যদি দেখি খুলনা, এই সব জায়গাগুলি, তার পাশাপাশি মাটিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, এগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের মধ্যে একটা পরিস্থিতি তৈরি হবে। তবে ময়মনসিংহ থেকে শুরু করে মৌলভীবাজার, এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা একমাত্র উত্তর জেলা দার্জিলিং, কালিম্পং ছাড়া কিন্তু আর কোথাও সেভাবে মেঘলা আবহাওয়া বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে না দুপুর 1টার দিক করে।
তো এবার যদি আসুন এর পরবর্তী সময় দেখি দুটোর দিক করে কোনো পরিবর্তন আসছে কিনা, দুটোর দিকেও পরিবর্তন নেই, তিনটের দিকেও সেভাবে কোনো পরিবর্তন আসছে না। তবে চারটের দিকে একটা পরিবর্তন আসছে, চারটের দিকে পরিবর্তনে দেখতেই পাচ্ছেন এখানে ময়মনসিংহ থেকে শুরু করে কেন্দুয়া, তার সঙ্গে কিশোরগঞ্জ, ইতনা এবং লাকখাই থেকে শুরু করে মৌলভীবাজার, সিলেট বিভাগের কাছাকাছি বিশ্বরামপুর, এছাড়াও যদি আমরা দেখি এখানে ফিনারবাগ থেকে শুরু করে চাটক বাজার থেকে শুরু করে জয়ন্তীপুর, ছাড়খাই থেকে শুরু করে বারলেখা, বেলাগঞ্জ, কোলারোয়া, মৌলভীবাজার থেকে শুরু করে কামালগঞ্জ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এখানে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। বিকেল 4টের দিক করে কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। বাংলাদেশের একদম পূর্বের জেলাগুলি, পূর্বর দিকে জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। 4টের পরবর্তী সময় 5টা 6টার দিকে কোনো পরিবর্তন আসছে কিনা দেখুন বন্ধুরা। 6টার দিক করেও কোনো সেভাবে পরিবর্তন লক্ষ্য করতে পারছি না। 7টার দিক করে দেখুন কিন্তু একটা পরিবর্তন আসছে, সেই পরিবর্তন কিন্তু ভারী বৃষ্টিপাত নিয়ে আসছে বাংলাদেশের সিলেট বিভাগের কাছাকাছি জায়গাগুলি, যেমন এখানে যদি দেখি আমরা জয়ন্তীপুর থেকে শুরু করে ছাড়খাই এবং বারলেখা থেকে শুরু করে বেলাগঞ্জ এবং কোলারোয়া, তার সঙ্গে জগন্নাথপুর, এখানেও থাকছে কিন্তু হালকা মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া কিন্তু আর সেভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও থাকছে না। এবং এখানে খুলনার কাছাকাছি জায়গাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যেমন এখানে নারায়ল থেকে শুরু করে যশোরের কাছাকাছি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো তার পরবর্তী সময় যদি দেখি 9টার দিক করে কোনো পরিবর্তন আসছে কিনা, 9টা 10টার দিক করে, 10টার দিক করে দেখুন উত্তরের জেলাগুলি শীতলকুচি থেকে শুরু করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, এগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত রাত্রের দিকে, অর্থাৎ 8টা 9টার দিক করে শুরু করে এবং রাত্রি 10টার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে। তবে খুব যে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নয়, তবে হালকা মাঝারি 2-1 পলসা বৃষ্টিপাত কিন্তু হতে পারে, এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে বা মনে করা অনুমানটা করা হচ্ছে। তো এর পরবর্তী সময় যদি দেখি আর কি রয়েছে, 12টা 1টার দিক করে কোনো পরিবর্তন, রাত্রি 2টা 2:30টার দিক করে কিন্তু একটা ভারী বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হবে সিলেট বিভাগ থেকে শুরু করে মৌলভীবাজার, অর্থাৎ বলতে গেলে বাংলাদেশেই কিন্তু বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে একদম সিলেট বিভাগের কাছাকাছি মৌলভীবাজার থেকে শুরু করে লাকখাই, এই সমস্ত জায়গাগুলি, তাছাড়া ময়মনসিংহ থেকে শুরু করে সরষেবাড়িয়া, এগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত কিন্তু লেগেই থাকবে। এর পাশাপাশি আমরা যদি এক নজরে দেখি যে গরম কী পরিমাণ অনুভূত হতে পারে, অর্থাৎ সারাদিনের তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে বা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে, সেটা যদি আমরা এক নজরে দেখি, তো সেটার জন্য আমরা দুপুর 1টার দিকে টাইমটা বেছে নেব, যে টাইমটা সবথেকে বেশি গরম অনুভূত হয়। তো দুপুর 1টার দিকে দেখুন দেখতে পাচ্ছেন সরাসরি, আমরা যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখুন কাটোয়াতে 35, তার সঙ্গে মেহেরপুর থাকছে 37, তার সঙ্গে বর্ধমান 35। তো বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতেই দেখুন 35 থেকে 36 বা 38 এরকমটাই কিন্তু বিরাজ করবে, অর্থাৎ বলতে গেলে 35 থেকে 38। তবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভারী গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায়? বীরহাটি থেকে শুরু করে ধুলিয়ান, এখানে প্রায় কিন্তু 39 ডিগ্রি দেখতে পাচ্ছেন। এখানে দেখুন আমার পাড়া থেকে শুরু করে এগুলোয় প্রায় 39-40 ডিগ্রি কিন্তু রামপুরহাটে পৌঁছে যাবে, এবং দমকা এখানেও কিন্তু 40 ডিগ্রি দেখতে পাচ্ছেন। ভীষণ গরম অনুভূত হবে, অর্থাৎ গরমে কিন্তু নাজেহাল অবস্থা বা নাভিশ্বাসের মতো অবস্থা হয়ে যাবে। বোলপুরে দেখতে পাচ্ছেন 38, 37-38 থাকছে, তার সঙ্গে এখানে কাটোয়া থাকছে 37। বলা যেতেই পারে যে মোটামুটি 35 থেকে 40 ডিগ্রির মতো ঘোরাফেরা করবে, এবং বাংলাদেশের যদি থাকি তুলনামূলক কিন্তু কম, কোথাও 38 ডিগ্রি এবং বেশিরভাগ জায়গাতে কিন্তু 35 বা 37 ডিগ্রি এমনটাই থাকবে। তবে এই গরম কিন্তু আবারও অনুভূত হচ্ছে, কিন্তু এই গরম বেশি দিন অনুভূত হবে না, তার মধ্যে কিন্তু আবারও ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি, এবং এই বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু আবারও কিন্তু আবহাওয়াটা অনেকটাই শীতল হয়ে যাবে, এবং আবার আগের মতো কিন্তু আবহাওয়াটা কিছুটা হলেও তাপমাত্রাটা হ্রাস পাবে। তবে এই বৃষ্টিপাতটা যে এখনই হচ্ছে এমন নয়, বৃষ্টিপাতটা হতে কিছুদিন সময় লাগবে, অর্থাৎ এই সপ্তাহের শেষের দিক করে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে মেঘলা আবহাওয়া 2-1 পলসা 2-1 মাঝারি বৃষ্টিপাত কিন্তু প্রায় অধিকাংশ জায়গাতেই হবে, এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে বা সরাসরি ভিডিওর মাধ্যমে জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।